আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিজিটাল মার্কেটিং এর কোন কোন সেক্টর শিখে আসলে আপনারা ইনকামের পথে দ্রুত ইনকাম করতে পারবেন সেই পন্থাটাই আজকে আপনাদেরকে আমি এই ভিডিও নিউজে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। অনেকে আছেন যারা গ্রাফিক ডিজাইন করতেছেন, ওয়েব ডিজাইন করতেছেন, বিভিন্ন ই-কমার্স সিএমএস নিয়ে কাজ করতেছেন, তাদের ক্ষেত্রে ইনকামের যে প্রসিডিউরটা সেটা একটু লেন্দি হয়ে যাবে। আমি আপনাদেরকে ডাউন করার জন্য বলছি না, বাট আপনারা যে কাজটা শিখতেছেন সেই কাজটা অবশ্যই 100% স্কিল্ড হতে মিনিমাম কমসে কম আপনাকে 6 মাস থেকে 1 বছর আপনাকে এর উপরে ইনভেস্ট করে তারপরে মার্কেট প্লেসে আপনাকে আসতে হবে। কিন্তু ডিজিটাল মার্কেটিং এমন এমন কিছু শাখা রয়েছে যেই শাখাগুলো আপনি শিখে খুব দ্রুতই মার্কেট প্লেস থেকে খুবই ভালো কিছু ইনকাম করতে পারবেন, এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে। আমি বেশ কিছু রেফারেন্স এবং প্রমাণক আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেটা আমার মুখের কথা না, এটা রেফারেন্স অনুযায়ী আপনারা দেখবেন এবং এভাবে দেখার চেষ্টা করবেন। আমি সরাসরি মার্কেট রিসার্চ করেও আপনাদেরকে দেখাবো, যাতে বুঝতে পারেন আপনারা আপনাদের যে টার্গেটের যে কাজটা, কোন কাজের উপর আপনারা ফ্রিল্যান্সিং শুরু করলে খুব সহজেই একদম দ্রুত 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনারা আর্নিং শুরু করতে পারবেন। সেই প্রসিডিউরটাই আপনাদেরকে এই নিউজে একদম বস্তুনিষ্ঠ যে নিউজটা সেটা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো, যেটা নিরপেক্ষ থাকে। আমি ডিজিটাল মার্কেটিং করি বিধায় যে আমি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং প্রেফার করব এমন না। এটা আমরা আসলে দেখার চেষ্টা করব এবং বুঝবো যে আসলে বর্তমানে ফ্রিল্যান্সিংয়ে কোন সেক্টরে কাজ করে আপনারা ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট এখান থেকে জেনারেট করতে পারবেন। তো প্রথমে আমরা এখানে গুগলে চলে আসি, আমরা ব্রাউজার ওপেন করে নিই, গুগল ক্রোম। এখানে এসে আমরা যদি সার্চ করি ডিজিটাল মার্কেটিং কম্পোনেন্টস লিখে যদি সার্চ করি, দেখুন আমি সার্চে এখানে লিখেছি ডিজিটাল মার্কেটিং কম্পোনেন্ট। ওকে, এখানে ডিজিটাল মার্কেটিং কম্পোনেন্টস আমি পপুলার যে আস্কিং কোশ্চেনগুলো এগুলো আমরা একটু দেখি। হোয়াট আর দ্য 3 কোর কম্পোনেন্ট অফ ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিংয়ের যে কোর, 3টা কোর, মানে যে কোরগুলো, কোর মানে কি সেটা তো বোঝেন, যেটা শিখলে আপনি খুব দ্রুত, মেইন যে জিনিসগুলো শিখলে অনেক সেক্টরই রয়েছে, কিন্তু এই 3টে বিষয় এখানে শিখলে আপনি মোটামুটি ধরনের এখানে আর্নিং করতে পারবেন। দেখুন, হোয়াট আর দ্য 3 কোর্স কম্পোনেন্টস অফ ডিজিটাল মার্কেটিং, এখানে যদি ক্লিক করি আমি, দেখুন এখানে আমাদেরকে বলতেছে কি, অ্যাট হাইস্ট লেভেল ডিজিটাল মার্কেটিং হ্যাজ 3 মেইন কম্পোনেন্ট। দেখুন কি বলছে, লিড জেনারেশন, লিড ক্যাপচারিং, লিড নার্সিং। এখন অনেকে বলবেন যে ভাইয়া তাহলে তো এখানে কাহিনী খেটে গেছে, আপনি লিড জেনারেশন করেন বিধায় আপনি এখানে বলতেছেন যে আপনি লিড জেনারেশন নিয়ে এখানে প্রমোট করতেছেন। কথা আমার না, এটা গুগলের কথা। আচ্ছা, কোর অফ ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন শিখে যদি আপনি এখানে করতে পারেন, কাজ শিখে যদি মোটামুটি আপনি আর্নিং যদি না করতে পারেন, তো সেক্ষেত্রে ভেবে নেবেন যে আপনি আসলেও অনলাইনের ক্ষেত্রে আপনি ততটা সাকসেস হতে পারবেন না, এটা আমি মনে করি। ওকে, লিড জেনারেশন এই লেখাটাকে কপি করে নেই, আমি এখানে কিবোর্ডে কপি করে নেই, Ctrl+C দিয়ে অথবা ম্যানুয়ালি কপি করে নতুন ট্যাবে এসে আমি একটা মার্কেট প্লেস সার্চ করে দেখি। ফাইবার নিলাম আমি, ফাইবার। ওকে, ফাইবারে আসলাম। ফাইবারে আসার পর আমি জেনারেলি লিড জেনারেশন লেখাটাকে Ctrl+V দিয়ে পেস্ট করে এন্টারে হিট করে দেখি। এখানে একটু ওয়েট করে দেখুন, 34,000 এখানে সার্ভিস রয়েছে। 34,000 সার্ভিসের মধ্যে এরা কী কী পরিমাণে সেল করেছে সেই পরিমাণে আপনাদেরকে একটু ক্যালকুলেট করে আমি দেখানোর চেষ্টা করব। প্রথমের গিকটা দেখি আমরা, $30 এর বেসিকে $30, কিন্তু এ আর্নিং করেছে দেখুন 212টা কিন্তু রিভিউ এখানে রয়েছে। তারপরে আরেকটা যদি দেখি, 3 নম্বর গিকটাকে যদি আমরা দেখি, এর ক্লায়েন্ট অনেক হাইয়েস্ট ক্লায়েন্ট এখানে রয়েছে। আই উইল প্রোভাইড B2B লিড জেনারেশন ফর এনি ইন্ডাস্ট্রি। B2B লিড জেনারেশন বলতে কি, লিড জেনারেশনে আরেকটা শাখা রয়েছে, বিভিন্ন শাখা রয়েছে। একটা কাজের যেভাবে মনে করেন আপনি কনস্ট্রাকশনে কাজ করেন, সেখানে রড, ইট, সিমেন্ট এগুলো যেমন ইনস্ট্রুমেন্ট, এরকম ডিজিটাল মার্কেটিংয়ে লিড জেনারেশনের ক্ষেত্রেও এরকম অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে, যেটা আমরা ওইভাবে দেখতে পারি। আমি যদি এই সার্ভিসটাকে ওপেন করি, এই সেলারটাকে দেখুন এখানে কি পরিমাণে সে আর্নিং করেছে আমরা দেখতে পারবো। তার অলরেডি কিন্তু বেসিক প্যাকেজে $40 কিন্তু এখানে তার বেসিক প্যাকেজ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সে 5টা অর্ডার বর্তমানে তার ইনকিউ রয়েছে। তো 540 কত হয় বর্তমানে, সেই অর্ডারটা বর্তমানে তার ঝুলে রয়েছে, ডেলিভারিও সে করেনি। 1262টা এখানে সার্ভিস সে সেল করেছে। তো একটা চিন্তা করেন যে কি পরিমাণে আর্নিং, এটা দিয়ে এটাকে গুণ করেন, অ্যাভারেজ ডলার বেরিয়ে আসবে, সেটাই হচ্ছে তার আর্নিং। ওকে, আমরা এখন ফিরে যাই, আমাদের রিসার্চে আমরা ফিরে যাই। ওকে, তো আমরা এখান থেকে দেখুন হোয়াট আর দ্য 3 টাইপ অফ ডিজিটাল মার্কেটিং।
এটা টাইপ বলছে আমরা আসলে কম্পোনেন্ট খোঁজার চেষ্টা করব। একটু স্ক্রলে আসি, এটা কোর যে বিষয়টা সেটা আমরা দেখার চেষ্টা করব। হোয়াট আর দ্য 3 কম্পোনেন্ট 7 কম্পোনেন্ট অফ ডিজিটাল মার্কেটিং। এখন মার্কেটিংয়ের ক্ষেত্রে আসলে 7টা কম্পোনেন্ট আসলে কি? কম্পোনেন্ট বলতে কি, আপনি যে কাজটা নিয়ে শুরু করবেন প্রথম অবস্থায়, যে সেগমেন্টে ভাগ করে আপনি কাজ অগ্রসর হবেন, সেই বিষয়টা এখানে ক্লিক করি আমি এখানে। ওকে, আমাকে বলতেছে কি আসলে এখানে প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, প্লেস, পিপল, প্যাকেজিং, প্রসেস। এটা আসলে 7 এলিমেন্ট। এখানে আপনি যে সার্ভিসটা সেল করবেন, পৃথিবীতে তো কয়েকটা সার্ভিস, মানে কয়টা জিনিস সেল করা যায়? 2টা জিনিস সেল করা যায়, যেটা দেখা যায় এবং যেটা দেখা যায় না, যেটা ধরা যায় এবং যেটা ধরা ছোঁয়ার বাইরে। এই বিষয়গুলো আসলে সেল হয়। আপনি একটু মিলিয়ে নেন। আমি হয়তো ইনস্ট্রাক্টর আপনাদেরকে, যেটা দেখা যায় না যে সার্ভিসটা, সে সার্ভিসটা আমি সেল করি। আপনারা লিড জেনারেশন শিখবেন, ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করবেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন, লিড জেনারেশন দেবেন। এটা আসলে কিন্তু কোনো প্রোডাক্টের মধ্যেই পড়ে না, আবার প্রোডাক্টের মধ্যেই পড়ে। এটা ডিজিটাল একটা প্রোডাক্ট, এটা প্রোডাক্ট বলা চলবে না, এটা সার্ভিস। আমরা যে সার্ভিসগুলো দিয়ে থাকি এগুলো ইনভিজিবল, মানে আমরা মার্কেটে যে সার্ভিসগুলো দিই এই সার্ভিসগুলোর বস্তুনিষ্ঠ কোনো ধরাছোঁয়া থাকে না। এটা সম্পূর্ণ অনলাইনের উপর নির্ভরশীল। আরেকটা কি হতে পারে, যেমন দোকানদার টুথপেস্ট বিক্রি করে, চানাচুর বিক্রি করে, এই প্রোডাক্টগুলো ধরা যায়, যেগুলো ধরা ছোঁয়ার মধ্যে, ওগুলোও কিন্তু প্রোডাক্ট, ওগুলো সেল হয়। অনলাইনে 2টা জিনিস সেল করতে পারেন, প্রোডাক্ট, সার্ভিস। পৃথিবীতে আসলে এই 2টা জিনিসই সেল হয়। ভেবেচিন্তে দেখবেন আপনারা, পৃথিবীতে মেইনলি 2টা জিনিস সেল হবে। তো আমাদের বিষয় এটা না কোন কোন বিষয় শিখলে আপনি দ্রুত আর্নিং করতে পারবেন, সে বিষয়গুলো আপনাদেরকে এখানে জানানো হলো। লিড জেনারেশন, লিড ক্যাপচারিং, লিড নার্সিং। তো মেইনলি কোন বিষয় শিখবেন আপনি? লিড জেনারেশনের ক্ষেত্রে আপনি যদি বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হতে চান বর্তমানে বাংলাদেশে, তো ট্রাস্টেড কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাবেন। যারা ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছেন, ডিজিটাল মার্কেটিংয়ের উপর নিজের ক্যারিয়ারটুকু বিল্ড আপ করতে যাচ্ছেন, তো ভালো কোনো প্রতিষ্ঠানে আপনাদের অ্যাডমিশন ওইভাবে নিতে হবে। আমি প্রতিষ্ঠান চালাই বিধায় আমার কোয়ালিফিকেশন, আমার প্রতিষ্ঠান যে কোয়ালিফাই, এমন আপনাদেরকে আমি ভিডিও বার্তায় এমনটাও বলবো না। আপনারা একটা প্রতিষ্ঠানকে কিভাবে জাস্টিফাই করবেন, সেই প্রতিষ্ঠানের স্টুডেন্টদের কাছে আগে কথা বলে নেবেন, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবেন, কোন প্রতিষ্ঠানের কী পরিমাণে ইন্টারন্যাশনালি সার্ভিস তারা দিচ্ছে, এই বিষয়গুলো দেখেই সেই প্রতিষ্ঠানে আপনাদের অ্যাডমিট হওয়া প্রয়োজন। তো আমি মূলত আপনাদের হাতে করে দিচ্ছি যারা ডিজিটাল মার্কেটিং শিখবেন, কারণ আমি এর উপরে কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও দিচ্ছি। কেননা অনেকে আমাকে এই বিষয়টা কোশ্চেন করছেন যে ভাইয়া ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, আমি হয়তো গ্রাফিক ডিজাইন শিখেছি, আমি হয়তো ওয়েব ডিজাইন শিখেছি, বাট সেখান থেকে এই পর্যন্ত আমি আর্নিং করতে পারিনি। দ্যাটস ওয়াই আমি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আসতেছি। তো আমার কোশ্চেন তাদের কাছে ছিল যে আসলে আপনি কেন ডিজিটাল মার্কেটিংয়ে আসতেছেন? তারা আমাকে বললো যে ভাইয়া আসলেও ওই যে কাজগুলো আমরা শিখতেছিলাম ওই কাজগুলোতে হেভি এক্সপিরিয়েন্স প্রয়োজন। তারা আমাকে এক্সাম্পল এটা দিল যে একটা লোগো যদি আমি ডিজাইন করতে যাই, সেখানে লোগো আমি ডিজাইন করেছি, লোগোর মনে করেন কালারটা ঠিক নাই, এটা একটা বাচ্চাও ধরতে পারবে যে কালার ঠিক নাই, তুমি কালারটা ঠিক করো। আর মনে করেন যদি একটু ছ্যাঁচড়া টাইপের ক্লায়েন্ট হয়, তো সেক্ষেত্রে আমাদের চাওয়া এবং পাওয়ার বিষয়টা আরও বেড়ে যায়, আরও হয়ে যায়, ওয়াইড হয়ে যায়। সেক্ষেত্রে ওয়েব ডিজাইনের ক্ষেত্রেও ডিজাইন রিলেটেড যে কাজগুলো, এগুলো আসলে আপনাদেরকে এখানে অনেক একটা হিউজ পরিমাণে টাইম এখানে ইনভেস্ট করতে হয়, সেটা বলতেই হয় আপনাদেরকে। তো যাদের হাতে সময় আছে, আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছেন অথবা গ্রাফিক ডিজাইন শিখতে যাচ্ছেন, যে সময়টা আপনি এখানে ইনভেস্ট করবেন সেই সময়টার আউটপুট আপনারা দেখার চেষ্টা করবেন। যে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে আসছেন, আপনার গোল হলো এটা, হয়তো ফ্যামিলিকে ভালোভাবে লিড করবেন, আপনারা লাইফ শাইনিংয়ের জন্য এখানে আসতেছেন, অবশ্যই সেটা এখানে সম্ভব, অবশ্যই সম্ভব। আপনারা আপনাদের মনের টেন্ডেন্সিটুকু বজায় রেখে যদি আপনারা কাজের সঠিক কাজটা যদি আপনারা বাছাই করতে পারেন, সেক্ষেত্রেই আপনারা সাকসেস হবেন। প্রথমে আমাদের প্ল্যানিং প্রয়োজন। প্রথমে আমাদেরকে প্ল্যান প্রয়োজন, যে কাজটা আমরা করব এই কাজের উপরে আমাদেরকে রিসার্চ করা প্রয়োজন, যে কাজটাতে আদৌ আমরা অগ্রসর হব কি না, কাজটাতে ভালো কিছু আমরা এখানে বেনিফিট পাবো কি না, সেই বিষয়টা এখানে আসে। তো সেটাই আপনাদেরকে জানানো এই ভিডিও বার্তার মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন। আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য অল টিপস বস চ্যানেলটি ক্রিয়েট করা। তো সেক্ষেত্রে আপনারা চাইলে অল টিপস বসকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, না চাইলে নো প্রবলেম, বিকজ ইটস ইউর রাইটস।
আজকে এ পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, অল টিপস বসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।